আজ হলো 15ই আগস্ট। 15 আগস্ট সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তা আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের ক্যাম্পাসের পুরো সিন। এই যে আমাদের ক্যাম্পাসটাকে এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আমরা এখানে সকালে চলে গেছিলাম 7:30টার সময়, আর এই প্রোগ্রাম স্টার্ট হচ্ছে। তো আপনারা দেখুন কীরকম লাগছে আপনাদের। এই যে নাটকটা করছে না সব গ্রুপে, খুব খুব ফাটাফাটি নাটক হয়েছিল, খুব দারুণ, এত সুন্দর এখানে কথাগুলো বলছে। তো গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি। তো স্বতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো সারাদিন তোমরা খুব আনন্দ করো, ভালো থাকো, সুস্থ থাকো। আমরাও বেশ আনন্দ করব, ভালোই আছি আমরা। তো সারাদিন আমার ব্লগটা দেখতে থাকো, তোমাদের অবশ্য ভালো লাগবে। আমার সাথে থাকো, পাশে থাকো, সারাদিন ব্লগটা চেক করো, অবশ্য ভালো লাগবে। তো দেখো এখানে আমরা সকালে মানে 1-1.5 ঘন্টা খুব এনজয় করেছি। এই দেখো সব কিছু ডেকোরেট, এবার অনেক ভালো ডেকোরেট করেছে। এখন এই যে ড্যান্স শুরু। এখানে দেখতে পাচ্ছ তোমরা কি বাচ্চাদের পুরো টিম জমা আছে। কেন কি এরা তো ফাংশন দেখতে আসে না, এরা এনজয় করছে। আর এখানে টফি, এই ভাইয়া হলো টফি রেডি করছে, মিষ্টির ডাব্বা টফি দেয়। এই জন্য আমাদের ক্যাম্পাসের ভিতরে সিন দেখতে পাচ্ছ, কি সুন্দর না? আর এই যে টিটু আর টিটু ফ্রেন্ড, এরা এনজয় করছে বেলুন নিয়ে, খুব মস্তি করছিল। বন্ধুরাও এখানে দেখতে পাচ্ছিলে স্টুডেন্টরা ড্যান্স করছিল, ওটা আমাদের কলেজের স্টুডেন্ট, ওরাই খুব এখানে ফাংশানে এনজয় করে। তারপরে দেখতে পাচ্ছ আমার পূজা কমপ্লিট, টিটু আর টিটু পাপা ওখানে বসেছিল, আমি ঘরে চলে আসলাম, আমি এসে পুজো দিয়ে নিয়েছি বৃহস্পতিবারের। গুড ইভিনিং এভরিওয়ান। 6:45 বাজে, সেই সকালে ভিডিও স্টার্ট করছিলাম। তারপরে স্নান কাজ টাজ সব কিছু শেয়ার করি নেই, খালি চা খাওয়ার সময় বললাম কি চা খাচ্ছি। 6টা বাজে এমনি কিছু বলেছিলাম। তো আজকে যাবো করে ভিডিও স্টার্ট করলাম, কাজ করে নেই। ওটা 2 মিনিট ফোনটা ভালো করে, ওটা করার পরে সোজা আমি কাজ টাজ করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। কি সুন্দর করে রেডি হয়েছিলাম জানো না, আজ ভিডিও অনই করিনি। তারপরে চলে গেলাম সোজা, ওখানে বৃষ্টি পড়ছিল, ওইখানে চলে গেছি। তারপরে ওখান থেকে আসার পরে একদম জ্বর এসে গেছে, ভালো লাগছিল না। তাড়াতাড়ি এসে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে চা করছি, চা করে চা বিস্কিট খেয়েছি আমরা। কতগুলো জামা কাপড় ছিল ওইগুলো মেলে দিয়েছি, দিয়ে শুয়ে পড়েছি। তারপরে দুপুরে ভাত করে ফল কাটলাম, তারপরে শসা, আপেল, পেয়ারা, তারপরে এগুলো ব্রেকফাস্টে এই খেলাম। খেয়ে তারপরে 12:30-12টার দিকে ভাত বসিয়েছি। ডিমের ঝোল আনা হয়েছিল অর্ডার করে, ডিমের ঝোল, ভাত আর সাথে কালকে ডাল ছিল। এই খেয়ে শুয়ে দিচ্ছি। এখন উঠে ছেলেকে এই দেখো কি বানিয়ে দিচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাই। ওই আলু ভাজা মোটা মোটা করে একটু কেটে, হলদি ছাড়া। তো এটার নাম ফ্রেঞ্চ ফ্রাই, তুমি দেখবে। কারণ বন্ধুরা ওকে একটু বলে নে, ফ্রেঞ্চ ফ্রাই তো হাই বললো। গরম ছাতা লাগবে, বলে দিন আমি পাচ্ছি না। তো ছেলেকে এই মানে দিচ্ছে, আমার একটু স্প্রিং রোল খাওয়ার ইচ্ছা হয়েছে, তো আমার জন্য বরকে একটু স্প্রিং রোল আনা পাঠিয়েছি। আর আজকে এরকম মশলা করে রাখছি, এই যে এখানে মশলা হয়ে গেছে, মশলাটা ভেজে রাখি। এখানে কারি পাত্তা। আজকে কি বানাবো জানো আমি রাত্রে ডিনারে?
এগ পোলাওর মতন, মানে মাটার দেবো, সয়াবিন আলু, মানে মশলা ভাতি করছিলাম ফুলকপি টুলকপি দিয়ে, ফুলকপি সয়াবিন আলু আর এই দিয়ে একটা মশলা ভাতাম, বলছি ওটা ডিমও দেবো, ডিমের পোলাওর মতো হয়ে যাবে। তো ফুলকপি আনতে মানা করছি, আলু দেবো, সোয়াবিন, মাটন, ডিম দিয়ে মশলা, আর সাথে থাকবে দইয়ের কারি বানাবো, রায়তা বানাতাম, তাতে কারি বানাবো, অনেকদিন থেকে কারি খাই না। তো কারিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, হ্যাঁ, কিরকম করে মারাঠি স্টাইলের কারি বানাই। আর মশলা ভাত রাত্রে ডিনারে থাকবে এই, কেন কি কালকে আমার একাদশী, কালকে তো আমি ভাত খাবো না, কালকে পুরো ভেজ, এদের ডাল আর আলু ভাজা করে দেবো, আমি একটু দালিয়া খেয়ে নেবো। চলো বন্ধুরা, ছেলেকে এটা দিয়ে দিই, তারপরে দেখা হচ্ছে। এটা ভালো করে তেল ঝরে, লাল লাল করে তো ফ্রাই হয়ে গেল। চায়ের বাসন ধোবো, কতগুলো বাসন জমা হয়েছে। এই দেখো এখানে কতগুলো বাসন আছে, ধোবো এখন। এই যে রেডি সস, একটু মেয়োনিজ দিয়েছি। তোমরা কে কে আজকে 15 আগস্টে এনজয় করলে কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের তো অনেক কিছু প্ল্যানিং ছিল, কিছুই প্ল্যানিং হয়নি। আমারই শরীরটা ভালো লাগছে না, দেখি আমি কালকে একটু হসপিটালে চলে যাব, জ্বর আসছে তো ভালো লাগছে না। এই এখনও জ্বর ছিল, ছেলের ভাইরাল হয়েছিল, ওইখান থেকে আমারও হচ্ছে, থেকে থেকে জ্বর আসে, থেকে থেকে গা হাত পা ব্যথা হয়, জ্বর আসে। চলো ওকে দিয়ে দিই খেতে, তারপরে পরে রান্নার সময় আসবো তোমাদের সামনে। অফ হচ্ছে না ক্যামেরা। হ্যালো বন্ধুরা, ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে তারপরে চলে আসছে, দেখো জামা কাপড়। বৃষ্টি হচ্ছে এখন, ছেলে আর বর গেছে বাজারে মাটার আনতে, আর কি বলো রে, আলু, দই, আর ওদের দেখো বৃষ্টি চাপছে, ভিজে না আসে ছেলেটা। এগুলো কালকে রাত্রে ধুয়ে দিয়েছিলাম, কতগুলো জামা কাপড় হয়েছিল, সেগুলো আজকে রোদই উঠলো না, হাওয়া বাতাসে একটু শুকিয়েছিল, আর এখানে রেখে দিয়েছিলাম ডাইনিং টেবিলের চেয়ারের উপরে। তো এখন এটাতে কমপ্লিট করে নিচ্ছি ভাঁজ করে। এইখানে মানে মেলা থাকলে ভালো লাগে না, স্ট্যান্ডটা ঘরে আনলে তো একটু ভালো লাগলো। এর উপরেও কিছু আছে, এই যে দেখতে পাচ্ছ না, এই যে দরজায় বেডশিট আছে, এই আছে, এগুলো কালকেই করবে। এটা কালকে অফিসে পড়ে গেলে পুড়ে যাবে, মেলে রাখি। এই দেখো হয়ে গেছে ভাঁজ করা, এখানে এটা তুলে নিই। এগুলো শুকিয়েছে কি? থাকলে আর 2-4টে জামা কাপড়, এই গামছাটা যাবে ওই ঘরে, মধ্যে একটু ফ্রেশ হবো, কি রাজ লাগছে। এই যে টিটু টিটু পাপ্পা ভিজে আসছে একটু, বেশি না, এই যে হারা মাটার নিয়ে আসছে, এর কি দাম এখন, কিন্তু খেতে অনেক ভালো লাগে। তাবেল দেবো, তাবেল, হ্যাঁ দিচ্ছি, এই যে গ্রিন মাটার, তাবেল আছে এখানে, দেবো কি? আসো আসো, দাঁড়ান এর একটু মাথাটা মুছিয়ে দিই বন্ধুরা, আসো। দেখে পড়ে যাবে, নিচে তাকাও। আর আনছে হলো একটু আদা আনতে বলছিলাম, মশলা টসলা একটু আদা দিতে হয়। এই যে আদা নিয়ে আসছে, আলু নিয়ে আসছে, আর এই যে টক দই, টক দই কারি বানাবো এখন, কারি। আদাটা এই প্লাস্টিকটা রেখে দিই, ভালো থাকবে। চলো তাহলে রান্নার প্রিপারেশন চালু করি, 8টা বাজে, খিদাও নেই বেশি, পুরোটা রেখে দিই। টিটু কই, টিটু, এই যে টিটু ভিজে গেছে, এই দেখেন টিটুর পাপ্পা, এই যে টিটু, টিটু এখন মাথা মুছছে। কিরকম মজা লাগলো বৃষ্টিতে? একটু দূরে যাও, খেলো। এই যে আমার সোনা বাচ্চা, এই যে আজকে আমাদের নিচে থেকে এই মিষ্টি দিয়েছিল এরকম, দেখেন এই যে এই ডাব্বায় করে 4টে এর পাপ্পা খেয়েছে, এমনি প্যাকিং মিষ্টি। চলো বন্ধুরা তাহলে রান্না করি। টিটু এখন নমুনা করছে, ফোনটা থাকছে না, সেটিং করতে হবে ভালো করে। হ্যালো বন্ধুরা, এটা না মিস্টেক হয়ে গেছে জানো, আমি না এটা বানিয়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ারই করলাম না। এতে আমি দিয়ে দিচ্ছি আগে একটুখানি সামান্য তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সরষা
তা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা কুচি, এটা সম্বার দিয়ে কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতা দিয়ে দইটা বেসন দিয়ে একটু ভুলে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিছি দই। দই আর বেসনটা হাত দিয়ে ওই যে কি বলে ডাল ঘুটনি আছে না, ওইটা দিয়ে ম্যাশ করে নিয়েছি। হলদি আর লবণ, হলদি একটু কম দেবেন আপনারা যদি কোনোদিন বানান, একটু হলুদটা কম দেবেন। দিয়ে ওটা করে রাখছি। আর বললাম না রসুন কুচি, লঙ্কা কুচি, মনা বাইরে যাস না, লঙ্কা, রসুন, আদা আর কাঁচা লঙ্কা এটা ভেজে নিয়েছি একটুখানি, আর কারি পাতা দিয়ে দিছি। আর নামানোর সময় একটু ধনে পাতা দেবেন। তা আমি এর বাবাকে ধনে পাতা আনতে ভুলে গেছি, এর জন্য আর বলিও নেই আর আনেও নেই। তো একটু শেয়ার করলে ভালো হতো। এই যে এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেবেন কারি। ধনে পাতা দিলে না টেস্টটা হেভি লাগে, কিন্তু আজকে কারি পাতাটা অনেক ভালো। এই যেটা এখন টকবক করে ফুটবে, ভালো করে ফুটিয়ে আমি আজকে এটা একটু ঘন ঘন করছি, আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন। এটা বাটিতে চুমুক দিয়ে খাবার জন্য। দেখুন আমি একটু ঘন করছি, কেন কি আমার একটু ঘন খাবার ইচ্ছে হচ্ছে। কি ভুল করলাম না, সরি বন্ধুরা, আবার কোনোদিন বানালে তখন তোমাদের সাথে দেখাবো এটা কি করে বানাই। এই তো আর একটুখানি নাড়াচাড়া দিয়ে এটা নামিয়ে রাখবো। এখন আলু আর সোয়াবিন সিদ্ধ করব। ঠিক আছে, পরে ফাইনাল লুক দেখাচ্ছি। হ্যাঁ, এই যে আমি সোয়াবিন আর আলুটা ভাজা করে নিচ্ছি মশলা ভাতের জন্য। আলু আর সোয়াবিনটা ভাজা করে তারপরে মশলা দিয়ে দেবো। স্ট্যান্ডে লাগিয়ে নিই। এখানটা বেশি ভালো দেখা যায় না, না এইখানটায় রেখে নে, কারণ বন্ধুরা সব সুবিধা হচ্ছে। এই তো হয়ে গেছে। এটা কোথায় লঙ্কা? এলাচ, লবঙ্গ, এখন দেখো গোলমরিচ, একটা বড় এলাচি। আরে বন্ধুরা, আমার হাতের থেকে পুরো গোলমরিচ পড়ে গেছিল, ওই একটা ডাব্বায় রেখেছিলাম, তো ওই গোলমরিচ দেওয়ার জন্য ডাব্বা ধরতে গেছি, পুরো পড়ে গেছে, পুরো কি পুরোই। কতগুলো তো তুলতে পারলাম, ওটার উপরে পড়েছিল। আর আমার ওটাটা এরকম না, মানে কিছু থেমে থাকবে না, স্লিপ হয়ে নিচে পড়ে আসে, মানে মোল্ডিংটা নিচের দিকে, এমনি ফোল্ড না, কিছু দিলে সব নিচে পড়ে আসে। এক তো কামের সময় এই শরবত খাবে সেই জন্য চিল্লিয়ে যাচ্ছে। এক হাতে কি করবো, এখানে ক্যামেরা অন, কথাও বলো, এখানে রান্না করো, এখানে একটা বাড়ি লাইট আছে না, ওটা দিয়েছে, আমি ওরা একটা দিয়ে দেবো। ফোন আসছিল এই জন্য ক্যামেরাটা অফ রেখেছি। এই যে দিয়ে দিলাম মশলা, আর এই যে দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। এখন আমি এটাকে ঢেকে দেবো। আর এখানে আমি ছুলে নেব ফটাফট। মশলাটা হইতে হইতে এটা রেডি হয়ে যাবে, তবে ডিম ছুলবো। খাবো কখন, কিন্তু এটা রেডি করে রেখে দিই, কুকারে থাকবে।
না তো কে বসে থাকবে। এটা রান্না অনেকই ঝঞ্ঝাট। ঝঞ্ঝাট মানে এই মশলা কষাও, তারপরে এই সবজি ভাজো, ওই তাও হতে না বন্ধুরা, দেখাচ্ছি আমি আবার। দেখো ফাইনাল দেখেছো, একটু বেসন বেশি হয়ে গেছে, একটু বেসনটা কম দেওয়া লাগতো, একটু হালকা সামান্য একটু বেশি হয়ে গেছে। চলো এখানে সোয়াবিন আর এই আলু একটু সেদ্ধ করে নিচ্ছি, তারপরে মশলা ভাত বসাবো। এখানে বর করছে এডিটিং, ছেলে এ দেখো কতগুলো বেলুন নিয়ে আসছে সকালে নিচের দিকে। একটু জল খেয়ে নি। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, একটু জল খাচ্ছিলাম এই জন্য। আমার ছেলে রাগ হলে এরকম ব্যাগে জামা কাপড় ভরে, ওই দেখেন চলে যাচ্ছে। এরকম জামা এর ভিতরে আছে ওর বানিয়ান চাড্ডি এগুলো সব ভরে নেয় আর এরকম বেরিয়ে যায় ঘরের থেকে, ধমকি দেয় আমাদের। দেখছেন এখন থেকেই দেখেন বেরিয়ে যাচ্ছে। আসো বাবা। দেখেন এরকম আমাদের ভয় দেখায় সব সময়। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম তোমাদের সামনে। এখন ভিডিওটা এন্ড করব, সেই জন্য ক্যামেরাটা হাতে নিয়ে নিচ্ছি। এখন বাজে কটা বাজে গো? 11টা, 11টা বাজে। তো ওই ফাইনাল লুকটা দেখাবো কি, ওই মশলা ভাতটা কীরকম হয়েছে। টিটু অনেক কান্নাকাটি করছিল, ওকে খাইয়ে দিলাম, তো আমিও খেয়ে নিলাম। সব ফিনিশ। কালকে একটু কিছু বাচ্চা আছে, কালকে তো আমার নিরামিষ, এরা খেয়ে নেবে যা বাচ্চা আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার সাথে থাকবে, পাশে থাকবে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার নতুন বন্ধুরা। আর নেক্সট সকালে একটা সুন্দর ভিডিওর সাথে আমি হাজির হয়ে যাবো তোমাদের সামনে। চলো তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার।